নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমি সোনামণি, আমার নিধান সোনা লাইফ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকের ব্লগটা একেবারে দুপুরবেলা থেকেই শুরু করে দিলাম। আশা করব তোমাদের ভীষণ ভালো লাগবে। ব্লগটাকেও স্কিপ করো না, ভীষণ ভালোই লাগবে তোমাদের। কেন কি একেবারে গ্রামের ব্লগ, বাপের বাড়ির ব্লগ তোমরা অনেকেই পছন্দ করো, কিন্তু আমার গ্রামের ব্লগগুলো, আমার মেছেদার ব্লগ তো তোমরা সেরকম কেউ পছন্দ করো না, কিন্তু গ্রামের ব্লগগুলো সত্যি ভীষণ ভালো লাগে তোমাদের, অনেক সাপোর্ট পাই তোমাদের কাছ থেকে। তো চলো, আজকের ব্লগটা কিন্তু সত্যি ইন্টারেস্টিং হতেই চলেছে। তো এই দেখো, আমার বোন আর বোনের বর বসে আছে। আমাদের তরফ থেকে যারা যারা কুটুম এসেছেন, তো ওনারা কি কি নিয়ে এসেছেন ওগুলোই হচ্ছে যে বোন আর বোনের বরকে দিয়ে দিচ্ছে। আর এই দেখো, আমাদের ছোট্ট বুনু হয়, তো আমার বোনের হচ্ছে যে মেয়ে, কি কিউট দেখতে, তাই না? এত সুন্দর, কি বলবো, আর কথা এত মিষ্টি কথা বলে, কি বলবো। দেখো, সেই ছোট্ট ছিল, এত বড় হয়ে গেছে, তাই না? সত্যি মেয়েদের বারণ তো অনেক তাড়াতাড়ি হয়, তাই না? এত ফুটুর ফুটুর করে কথা বলে, কি বলবো। আর মাম্মাম শোনা তো একেবারে ওকে ছাড়েই না, এত খেলু খেলু করে ওর সঙ্গে, তোমরা দেখেইছো, সারাদিন ওর সাথে শুধু খেলতেই থাকে। তো চলো, আর আমি কি কি এনেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই দেখো, এখানে হচ্ছে যে এটাও আমার একটা ভাইয়ের মেয়ে হয়, তো এও হচ্ছে যে আমার বোনুর হাতে তুলে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। সত্যি সবাই মিলে এত এনজয় করছি, কোনো একটা ওকেশন থাকলে না প্রত্যেকটা মানে কি বলবো, মুহূর্তে যেন আলাদাই কেটে যায়। আমারও সেরকম হয়েছে, ভীষণ ভালোভাবে কেটেছে এই কটা দিন। কেন কি সবাই মানে যতজনকে ডাকা হয়েছিল সবাই এসেছিল, এবং সবার সাথে দেখাও হয়েছে। যা, আমার মাথাটা একেবারেই গেছে, অনেকটা ভুলই হয়ে গিয়েছিল। সবাই তো মানে হাসাহাসি শুরু করে দিয়েছিল, কেন কি বোনের বরের প্রণামটা আমি নিচ্ছিলাম, কিন্তু একটু আলাদাভাবেই নেওয়া হবে, এরকম মানে চুমু নেব সেরকম কিন্তু না, তো ওটা আবার ফেলে দিতে হয়, চুমু নিতে নেই। তো সেই জন্য সবাই খুব হাসাহাসি করছিল। আর আমাদের প্রণামগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা, তোমরা দেখেইছো। আর আমার না ভীষণ ভালো লাগে, সত্যিই তাই। এটারও একটা সিস্টেম আছে, ঠিক আছে, প্রণাম করার, তোমরা তো দেখেইছো। আর তো চলো, এখন সমস্ত কাজকর্ম কমপ্লিট হলো, মানে ওদেরকে দেওয়া দিয়ে সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো আরও কী কী সব পর্ব আছে আমার জানা নেই, তো যা যা হবে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব একটা একটা করে। আর আমি কিন্তু সেরকম কিছুই আনিনি, আমার যতটুকু সামর্থ্য আমি সেরকমই নিয়ে এসেছি এবং দিয়েছি। তো চলো, আমি একটু যাব ঘুরু ঘুরু করতে। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে আমাকে সেজো কাকিমা দিয়েছে, মানে যেই কাকিমার মেয়ের বিয়ে হলো, মানে সিঁদুর দান হলো আর কি, তার মা, মানে বুঝতেই পারছো, আমার সেজো কাকিমা আমাকে এই শাড়িটা দিয়েছে। প্রত্যেককে, আমার বোনদেরকেও একই শাড়ি দিয়েছে, আমার পিসিকেও একই শাড়িই দিয়েছে, আমাদেরকে একই একই শাড়ি দিয়েছে। আর এইদিকে দেখো, এত মেঘ হয়েছে, ঝড়ও উঠে গেছে, মানে কি বলবো, চারিদিকে যেন লন্ডভন্ড হয়ে যাচ্ছে। তোমাদেরকে আমি শুধু দেখাবো সামনের দিকে কি হয়ে গেছে চারিদিকটায়। আর এই বাচ্চাগুলো তো খুব মজা করছে দেখছি, ছোট ছোট বাচ্চাগুলো এত এনজয় করছে না এই ঝড়ের মধ্যে, কি বলবো। তো যাই হোক, ভীষণ ভয় লাগছে। মাম্মামকে বলছি, সোনা মা তুমি এদিকে একদম থাকবে না বাবা, তুমি চলো ভেতরের দিকে। তো সেই জন্য দেখো, ওকে আমি ডেকে ডেকে নিয়ে যাচ্ছি। সত্যিই তাই, এদিকে ভীষণ ভয় লাগে জানো, মানে বাজ টাজ পড়ে তো আমার খুব ভয় লাগে এগুলো। আর এদিকে দেখো, সবাই কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, সরি মানে ঝড় উঠেছে, বৃষ্টি হবে হবে। আর এদিকে দেখো, এত ঝড় হয়েছিল, মানে তো পুরো লন্ডভন্ড হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কি জঘন্য অবস্থা হয়ে গেছে। মানে ঝাড় দিয়েও তো এখন পরিষ্কার করা যাবে না, অনবরত বাতাস বইতেই আছে এখন। পুরো কি বলবো, এই দিকটাই পরিষ্কার হয়ে গেছে, যেদিকে লোক আছে ওই দিকে একেবারে জঘন্য থেকে জঘন্যতম নোংরা হয়ে গেছে। কি জঘন্য অবস্থা, দেখতেই পাচ্ছ তোমরা। সত্যি আমি যে পরে ভয়েস দিচ্ছি ঠিকই, কিন্তু যখন এই ঘটনাগুলো ঘটেছিল না, আমাদের সত্যি খুবই খারাপ লাগছিল। কেন কি অনেক কুটুম বন্ধু এসেছিল, সেই সময়টা অনেকটাই মানে খারাপ লাগছিল আর কি।
কি জানে, আমিও দেখতে পাই না। তো এখানে মাম্মামের কাণ্ড দেখেছো, এখানে ও এসে একা একা বসে আছে। ওকে আমি বলছি চলো, সবাই খাওয়া দাওয়া করছে, ও কিছুতেই যাবে না, খাবে না। খিদে পাচ্ছে না নাকি? কি খেয়েছো? চলো, খুব মার খাবে আমার হাতে। সেই সকালে একটু ভাত খেয়েছিল আর হিজিবিজি এটা ওটা করে একটু খেয়েছে। মুড়ি খেয়েছিলে? সবার সাথে খাওনি তো? একটু খাবে, চলুন। খিদে পেলে বলবে তো। ঠিক আছে, ওর হচ্ছে যে মাসি কি দোকানে গিয়েছে নাকি, এবার ওর জন্যই মামা ওয়েট করছে। উল্টো পাল্টা আমি কিনে দিতে পারবো না। তুমি ভাত খাবে তো চলো, আমি এখন কিছু কিনে দিতে পারবো না, একটা সিস্টেম আছে। ঠিক আছে তাহলে তুমি চুপচাপ থাকো। তো ঠিক আছে চলো যাই, আমারও খুব খিদে পেয়ে গেছে। এখন টাইম হয়েছে 4:40, মানে 5টা বাজতে যায়। সেই সকালে খেয়েছিলাম 7 সকালে, আর আমার একটু না খেলে আমার খুবই সমস্যা হয়, মাথা ব্যথা হয়, প্রচণ্ডই মাথা ব্যথা হয়। তো যাই হোক, মাথা টিপটিপ করা শুরুও করে দিয়েছে। এখন আমি ঝটপট করে খেয়ে নিই, যাই। কাকিমাকে বললাম, কাকিমা আমি ভাত খাবো এখন। তো যারা যারা বাড়ি যাবে অবশ্যই তাদের সবারই খাওয়া হয়ে গেছে, আর গ্রামের লোকের এখনও খাওয়া হয়নি। গ্রামের লোককে বলেছে সন্ধ্যেবেলার দিক করেই আসতে অবশ্যই। তো যাই হোক চলো, আমি খেয়ে নিই ঝটপট। খেয়ে না না আমি খেয়ে নিই। হ্যাঁ ঠেকা দাম দরকার, নোয়া ঠেকা খান গে, ঠিকই আছে। ঠিকই আমার মনে তো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে একেবারে চলে এসেছি আমি পিসিমণিদের বাড়িতে। তো ওকে আমি তখন থেকে ডিস্টার্ব করছি, বলছি একটু রিলস বানিয়ে দাও বানিয়ে দাও। যেহেতু একটু শাড়ি টাড়ি পরে নিয়েছি, তো সেই জন্যই আমি বলছিলাম একটু রিলস বানিয়ে দিতে। আর এখানে দেখো আমার ঠাকুমা কি করছে, এই দেখো। তো এটা এই দেখো, এখানে হচ্ছে যে অনেক রকমের মালা তৈরি করছে। আলু কেটেছে, তারপরে তোমার হচ্ছে যে এই দেখো টমেটো, লঙ্কা আছে, আবার হচ্ছে যে তোমার উচ্ছে আছে, এগুলো দিয়ে একটা মালা তৈরি করছে। এটা হচ্ছে যে ওই ঘট্টকে সরি নিজ বরের জন্য, মানে আমার ওই বোনের বরের ভাইয়ের জন্য। তো ওর জন্যই হচ্ছে যে এই মালাটা তৈরি করা হচ্ছে। যেহেতু আমরা কালকে গিয়েছিলাম, আমাদেরকেও পড়েছে, আমাকে তো এত বড় বড় ঝিঙে ঝুলিয়ে দিয়েছে গলায়। সারে গে কিনো মারাম ঝিঙে, হ্যাঁ স্পেশালি আমার জন্য কি বড় বড় করে, মানে কাটিয়েও নি ঝিঙেটা, দুটো বড় বড় ঝিঙে ঝুলিয়ে দিয়েছে। আমি তো উঠে যে দাঁড়াবো সেটাও পারিনি, আমি আবার বসে বসেই খুলে দিয়েছি। যাই হোক, ওখানেই রয়ে গেছে ওটা। তো আমাকে পড়িয়েছিল, আজকে হচ্ছে যে ওই ভাইটাকে পড়ানো হবে, তো সেই জন্যই ঠাকুমা এখানে রেডি করছে। তো চলো আমি টুকটাক একটু রিলস বানিয়ে নিই, পরে আসি কথা বলতে। এখন বোনেদেরকে বিদায় দেওয়ার পালা, তো সেই জন্যই প্রস্তুতি পর্ব একেবারে শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কাকিমারা হচ্ছে যে নতুন শাড়ি বের করেছে সবাইকে দেওয়ার জন্য। আমরাও যখন বোনেদের বাড়ি গিয়েছিলাম আমাদেরকেও কিন্তু নতুন শাড়ি দেওয়া হয়েছিল ও বাড়ি থেকে। তো সেই হিসেবে এ বাড়ি থেকেও কিন্তু নতুন শাড়ি সবাইকে দিচ্ছে, শাড়ি আর ছেলেদেরকে দিচ্ছে গামছা, নতুন গামছা। আমাদের রীতি অনুযায়ী যেই গামছাটা থাকে, আমাদের সান্তালি ট্র্যাডিশনাল স্টাইলের গামছা। তো ভীষণ সুন্দর দেখতে, তোমরা দেখেইছো, শাড়ি এবং গামছা ভীষণ সুন্দর দেখতে। তো ওটাই হচ্ছে যে দেওয়া হয়েছে। আর এই দেখো, এখানে আমরা চলে আসি ঠাকুমার কাছে। ঠাকুমা এত সুন্দর সুন্দর মালা তৈরি করেছে কি বলবো। অনেক নাচ গান হলো, সবাই মিলে এত এনজয় করেছে কি বলবো। আমি কিন্তু একদম ক্যামেরাম্যান ছিলাম, শুধু ক্যামেরা করেছি, পুরো ভিডিওটা মানে পুরো সারাদিনের ভিডিওটা আমি করেছি। যাই হোক, আমার দুটো ফোনেই করেছি, হয়তো এটাতে সবটা তুলে ধরতে পারিনি, সেটাতে কিছু কিছু আছে আর এই ফোনেই কিছু কিছু আছে। তো যাই হোক চলো, এখন হচ্ছে যে মালা পরানোর পর্ব চলছে। দেখতেই পাচ্ছ এটা আমার নিজের পিসেমশাই, যাকে হচ্ছে যে মালা পরানো হলো, সুন্দর সুন্দর মালা। আর যে হচ্ছে
হচ্ছে যে পরিয়ে দিল সেটা কিন্তু আমার একটা পিসি হয়, আমাদের এই গ্রামের পিসি। আর এই দেখো এটা হচ্ছে যে একটা ঠাকুমা আমার বোনের বরকে পরিয়ে দিল মালা, আর পাশে যে ছোট্ট বাচ্চাটাকে পরিয়ে দিয়েছিল ওটা হচ্ছে যে নিত বর। মালাগুলো দেখেছো কত সুন্দর? বন্ধুরা তোমরা কে কে এরকম মালা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমরা তো দেখেই থাকি, আমরা দেখেছি আমাদের বিয়ের সময় এগুলো পড়ায় সবাইকে আমরা দেখেছি। আর তোমরা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। এত এনজয় করছি আমরা, এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। এই দুদিন ধরে বিয়ে 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 ছিল, বেশ মজা হচ্ছিল, ভীষণ আনন্দ হচ্ছিল, কিন্তু দেখো আজকে সব কিছু শেষ। তো যাই হোক চলো, প্রণামের পর্ব শেষ হওয়ার পর সবাই তো গাড়িতে উঠে গেল, এখন চলে যাবে বাড়ি। সত্যি ভীষণ খারাপ লাগছে, এই কটা দিন অনেক এনজয় করেছিলাম সবাই মিলে, কিন্তু আজকে বোনরা বাড়ি চলে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। কি আর করা যাবে, বাড়ি তো যেতেই হবে, তাই না? ঠিক আছে, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরাও ভালো থাকবো।